আমরা অনেকেই শুনি সুফিবাদ নাকি ইসলামের বাইরে, আবার কেউ বলেন এটা ইসলামের গভীর অংশ। কিন্তু আসল সত্যটা কি? আজকে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টা জানব প্রমাণসহ। অনেকে বলেন সুফিবাদ মানেই নতুন কিছু, যা ইসলামে ছিল না। আবার কেউ বলেন এটাই প্রকৃত ইসলাম। এখন দেখা যাক কোরআন ও হাদিস আমাদের কি শেখায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সফল হয়েছে সে যে নিজেকে পবিত্র করেছে। সূরা আশ-শামস আয়াত ৯। এই আয়াত আমাদের শেখায় যে আত্মার পরিশুদ্ধি বা তাজকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার সহি মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তরের দিকে তাকান। এখানে আমরা দেখতে পাই অন্তরের পবিত্রতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুফিবাদের মূল আলোচনাও হচ্ছে নিজেকে শুদ্ধ করা, অন্তরকে পরিষ্কার রাখা এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। তবে সমস্যা তখন হয় যখন কেউ অতিরঞ্জন করে বা এমন কিছু যোগ করে যার কোনো সহি প্রমাণ নেই। তাই আমরা বলতে পারি আত্মশুদ্ধি ইসলামেই আছে, কিন্তু যে কোনো কিছু গ্রহণ করার আগে কোরআন ও সহি হাদিসের প্রমাণ দেখা জরুরি। আপনি কি সুফিবাদ সম্পর্কে আগে ভিন্ন কিছু শুনেছিলেন? কমেন্টে জানান এবং এমন প্রমাণভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন।